সালে 20 সেপ্টেম্বর দাড়িভিটে শিক্ষক নিয়োগে কেন্দ্র করে গুলিতে নিহত হয় দাড়িভিট হাই স্কুলের দুই প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মন। ঘটনার আজ 6 বছর পূর্ণ হলো। এই ঘটনার পর থেকে আজকের দিনে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা ভাষা দিবস উদযাপন করে এবিভিপি। এদিন এবিভিপির তরফে মিছিল করে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভা মঞ্চে উপস্থিত ছিলেন দাড়িভিটের নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা। অন্যদিকে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সাথে দেখা করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র। তিনি দাড়িভিটের দুই নিহত ছাত্রের বাবা মাকে সঙ্গে নিয়ে রাজেশ সরকার ও তাপস বর্মনের সমাধিতে শ্রদ্ধা জানান সাংসদ কার্তিক চন্দ্র পাল। ছেলের সমাধি থেকে কান্নায় ভেঙে পড়েন দুই নিহত ছাত্রীর বাবা মায়েরা। যদিও কেন্দ্রীয় সরকারের উপর পরিবারের আস্থা রয়েছে, তারা একদিন এই ঘটনার সুবিচার পাবেন বলে জানিয়েছেন নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন। অন্যদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। বিচার পেল না শহীদ পরিবার, কি বলবেন? ভাষা আন্দোলনের যারা বাংলা ভাষা দাবি করেছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা আমাদের খুবই বেদনাদায়ক এবং আজকে 6 বছর হতে চলল। আমরা চাইব দোষীদের শাস্তি। এনআইএ তদন্ত শুরু হয়েছে, কিন্তু রাজ্য সরকার যেহেতু আমাদের সহযোগিতা করে না, তদন্তর গতি প্রক্রিয়া চলছে। তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি যেন হয়। কি মনে হচ্ছে 6 বছরেও হলো না? আর কবে? না, 6 বছরে হলো না, সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের পুরোপুরি আমাদের সাথে, বিশেষ করে যারা তদন্ত আধিকারিক আছে তাদের সাথে কোনো সহযোগিতা করেনি। তারপর লাস্ট আপনার প্রায় 1 বছরের বেশি হলো এনআইএ তদন্ত শুরু হয়েছে। তদন্তের মধ্যেই অনেকবার এসছে তারা ইনকোয়ারিতে, মানুষের সাথে কথা বলছে। তবুও আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব যেন শহীদ পরিবার বিচার পায়। আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচির সঙ্গেই না, সম্পূর্ণ আলাদাভাবেই আমরা এসেছি। এবং আমরা যেহেতু আজকে আমাদের ভাষা শহীদ দিবস, বাংলা ভাষা শহীদ দিবস, এবং এখানে আমাদের রাজেশ তাপসের পরিবার যেমন রয়েছে, তেমনি আরও এক পরিবার রয়েছে। ভগবানের আশীর্বাদে তার গুলি লাগার পরেও তিনিও বাংলা ভাষা আন্দোলনে ছিলেন। তিনি বিপ্লব সুস্থ আছেন এখন, এবং আমরা চাইব যে দুটো পরিবার বিচার পাক। সম্পূর্ণ আলাদা, কিন্তু ওদের একটা র্যালি হচ্ছিল, আমরাও শহীদ পরিবারের সাথে আসছিলাম, সেটাই ওদের সাথে। এমনি একসাথে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের। তারপরেও বলছি, এখনো কি বিচারের আশা করেন? 6 বছর হয়ে গেল। হ্যাঁ, আমরা এখনো আশাবাদী কোর্টের উপর। কোর্ট যেহেতু 6 বছরে আমাদের এনআই তদন্ত দিয়েছে, এবার এনআই তদন্ত করে আমাদের বিচার পাইয়ে দিবে, এই আশায় আছি আমরা। বর্তমান রাজ্য সরকার কিভাবে পাশে দাঁড়িয়েছে? না, রাজ্য সরকার আমাদের পাশে আগেও ছিল না, এখনো নেই। 6 বছর অতিক্রান্ত হলো, তাদের ভূমিকা কি, কতদূর কি করেছে? এনআই অনেকটাই এগিয়েছে 1 বছরে। রাজ্য সরকারের কথা বলছি। না, রাজ্য সরকার আমাদের কোনো সাহায্য করেনি। তাহলে কারা সাহায্য করলো? আমাদের মোদী সরকার করছে, কোর্ট করছে, কোর্ট থেকে আমাদের সব কিছু। বলছি যে ওই দেবশ্রী চৌধুরী তো গতবার এই দাড়িভিট ইস্যুকে নিয়েই ভোট বৈতরণী পার করেছিলেন, তিনি খোঁজ খবর নেন? হ্যাঁ, এই তো 3 দিন আগে ফোন করেছে যে দিদি 20 সেপ্টেম্বর উনি কাজের একটু ঝামেলা আছে, আসতে পারেনি। তো তার পরিবর্তন আমাদের এখন কার্তিক বাবু, উনি এসেছে, উনি আমাদের খোঁজ খবর নিয়েছে। আর এদের আশায় আমরা এখন আছি যে রাজেশ তাপসের বিচার পাবো। আজকে কার্তিক বাবু আমাদেরকে ভরসা দিয়েছে যে আমি রাজেশ তাপসের বিচার পাইয়ে দিব। তা আমরা ওনার কথার উপর নির্ভর করে আছি। কার্তিক বাবু পাশে আছেন? হ্যাঁ। আচ্ছা, বলছি যে এই যে এনআইএ তদন্ত হচ্ছে, কতদূর কি এগোলো? আপনাদের কাছে আসে এনআইএ খোঁজ খবর নিতে? 1 মাসের মতো হলো আসে না, কিন্তু ফোন করে যোগাযোগ করে। ঠিকঠাক এগোচ্ছে মনে হচ্ছে তদন্ত? হ্যাঁ, আগাচ্ছে।